আমরা এখন আছি ক্যানিং স্টেশনে, আর এখান থেকে আমরা অটো ধরে সোজা যাব কোথায়? সুন্দরবন। আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু প্রায় আমাদের মতো 500 জনেরও বেশি সুন্দরবন ভ্রমণ করতে এসেছিলেন। আমরা যেই ট্রাভেল এজেন্সির হাত ধরে এসেছিলাম সেই ট্রাভেল এজেন্সির নাম হলো ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন, আর এরা ক্যানিং টু ক্যানিং সার্ভিস দিয়ে থাকে। 8 ঘন্টা 35 মিনিটের একটা ছোট্ট অটো জার্নি করে এখন আমরা চলে এসেছি সোনাখালি ঘাটে। এই ঘাট থেকেই আমাদেরকে বোটে উঠতে হবে, আর তারপর থেকে শুরু হবে আমাদের সুন্দরবন জার্নি। ফাইনালি আমরা উঠে গেছি এখন লঞ্চে, আর এবার থেকে মানে আর বেশ কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নিটা শুরু হবে। দেখো পিছনে অর্পিতা আছে, আর পুরো চারিদিকে জল আর জল। আমরা যেহেতু প্রথমবার এসেছি তাই আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। কেমন লাগছে আপাতত? ভালো না, গরম। গরম লাগছে? গরম তো একটু আছেই, কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তবে এক এক করে সমস্ত বোটগুলো যাচ্ছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা একদম মাঝামাঝি জায়গায় আছি এখন। ব্রেকফাস্টে কিন্তু প্রথম দিন আমাদের দেওয়া হয়েছিল লুচি, আলুর দম আর একটা মিষ্টি। চলে আইছে নাকি? ক্যানিং এ হচ্ছে, ক্যানিং এর ভাষায় বলছি। আচ্ছা, গরম গরম লুচি আর গরম গরম আলুর দম। প্রচন্ড গরম, গন্ধটা সেই বেরোচ্ছে। সেই গন্ধ। সকাল আমরা দিয়ে যে- এখন খেলো। মাঝে আমি পরোটা খেয়েছিলাম, ও খায়নি, একটু চাপ হয়ে গেছিল ওর। দারুণ লাগছে। ফাইনালি খাবার হাতে, সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর গরম গরম আলুর দম, সাথে একটা মিষ্টি। সেই ব্রেকফাস্ট করার পর এই বোটের নিচেও কিন্তু একটা সুন্দর রেস্ট করার জায়গা আছে, তো আমরা সেটাই ঘুরে দেখছিলাম। দেখো এখানে এসেও নাকি স্কিন কেয়ার, হ্যাঁ, সানস্ক্রিন একটা নিয়ে আর টিস্যু দিয়ে কি সব করছে, এখানেও স্কিন কেয়ার করছে। 5 মিনিটের মধ্যেই আমাদের হাতে চলে এলো গরম গরম চাটা খেতে খেতে একটু বাইরে গিয়ে দেখলাম যে আমুদি মাছ ভাজা হচ্ছে। আমরা যত এগিয়ে যাচ্ছিলাম বাইরের চারিপাশটা দেখতে কিন্তু আরো দারুণ লাগছিল। সাথে 5 মিনিট পর পরেই আমাদের হাতে কিছু না কিছু খাবার ঠিক চলেই আসছিল, আর এই আমুদি মাছ ভাজাটা সত্যি দারুণ খেতে ছিল। তারপরেই আমাদের দুজনকে আবার ছোট্ট দুটো এনার্জি ড্রিঙ্কও দেওয়া হয়েছিল। এটা খেতে খেতে আমরা খুব সুন্দর প্রকৃতির মজা নিতে নিতে চলে এলাম গোসাবাতে। আমরা এক্ষুনি আমাদের একজন মানে ট্যুরে এসে আমাদের গাইডার আর কি। হ্যাঁ গাইড আমি সবই জানি এখানে, এর আগে আমি মোটামুটি 10 বার মতো এসেছি। যাই হোক স্যার বলুন যে আমরা এখানে কেন এখন আমরা এসেছি গোসাবা। এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে হ্যামিল্টন বাংলো, তারপরে যাবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এর আগে আমি একবারই সুন্দরবন এসেছিলাম, বেশ ভালো লেগেছিল। হ্যামিল্টন বাংলোটা অনেক পুরনো, অনেক মানে হিস্ট্রি আছে। জমিদার টমিদার নিয়ে তারা এসেছিল ওই জায়গাটাকে, মানে ওইখানে তৈরি করেছিল থাকার জন্য, যেহেতু এখানে অনেক বন্যা হতো। এই নিয়ে প্রচুর হিস্ট্রি আছে। এই যে ছোট্ট একটা বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। বাংলো বলতে অনেকে বলে যে হিউজ একটা বড় বাড়ি বা বড়, এখানে বাংলোটা নাম না জানি, অনেকটা একটা পুরাতন বাড়ি দেখবেন। আর এটা যে কাঠের বাড়ি, এটা আমাদের ইংরেজ আমলে হ্যামিল্টন সাহেবের বাড়ি, বুঝতে পারলেন। বাড়িটা আপনার মাটি থেকে অনেকটা উঁচু, কারণ কি সেই সময় এখানে জল ঢুকতো, এমনকি বাঘ কুমির, কিন্তু এখানে যখন তখন ঢুকতো, এটা জঙ্গল ছিল। এই কারণে এটা 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 কিন্তু ছুঁয়ে যেতে পারে। আর এটা বাংলায় এই কারণে বলা হয়, কারণ কি হচ্ছে এটা অনেক পুরাতন বাড়ি। এবার পুরাতন বাড়ি বলতে অনেকে ভাবে যে বাংলো বলছে অনেক বিশাল বাড়ি, কিন্তু না, এটা বাংলো বলায় এটা অন্য কারণ আছে। বাংলোতে উঁচু করা হয়েছে কারণ এটা আগে নদীর জল আসতো। হঠাৎ করে নেমে গেছে বৃষ্টি আর খুলে গেছে ছাতা। ক্রাউডটা একবার দেখো। আমরা হ্যামিল্টন বাংলো ঘুরে এসে তারপরে বেকন বাংলোটাও ঘুরলাম। আমরা এইমাত্র বেকন বাংলো দিয়ে ঘুরে আসলাম, আর আমরা কিন্তু একদম ফ্রি, আমরা বিনা টিকিটে ঘুরে এসেছি। আর আমরা এখন সবার টিকিট নিচ্ছে, আর আমরা বিনা টিকিটে ঘুরে এসেছি। আমরা আবার যখন ফুলও এসেছি- ছিঁড়ে নিয়ে এসেছি। আমরা যখন এসেছি তখন ভিতরে না কেউ ছিল না, তো আমরা মানে জানতামও না যে টিকিট কাটতে হয়, তো সেই কারণে আমরা ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে কিন্তু আমি ঢুকে পড়েছিলাম ওখানে টিকিট 10 টাকা করে, কিন্তু আমরা দুজনেই ঢুকে গেছি। কেউ দেখেও নি, কেউ কিছু বলেও নি, আমরা ঘুরে টুরে চলেও এসেছি। যাই হোক, বেকন বাংলোটা ভিতর থেকে খুব সুন্দর। তোমরাও আসলে অবশ্যই টিকিট কেটে অবশ্যই একবার ঢুকো, দেখবে খুব সুন্দর লাগবে। ওখান থেকে আমরা চলে আসলাম গোসাবা ফেরিঘাটে, যেই ফেরিঘাট থেকে আমরা আবার আমাদের লঞ্চে উঠলাম। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার করে এখন গোসাবা ফেরিঘাট, এখান থেকে আমরা আমাদের লঞ্চে উঠে গেছি। দেখতে দেখতে প্রায় 1:30 বেজে গেছিল, দুপুর হয়ে গেছিল। আর দুপুর মানেই সবার লাঞ্চ টাইম,
তো এখানে একটা জিনিস খুব সুন্দর, মানে এই ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন এজেন্সির এরা টাইম টু টাইম সবকিছু রেডি করে দিচ্ছে। অন্য একটা বোর্ডের আমার দুটো কিউট পুচকু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল, ওরা আমাকে টাটা করছিল। লাঞ্চ করতে সবাই বসে গেছিল আর আমরা প্রথম বৈঠকে জায়গা পাইনি, তাই আমরা বাইরে চলে এসেছিলাম একটু প্রকৃতির সুন্দর হাওয়া খেতে। দেখতে দেখতে সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমরাও খেতে বসে পড়েছি। এখন সুন্দরবনের আবহাওয়া আর জলের আর কি দৃশ্যটা দেখেছি, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমি আর অর্পিতা দুজন মিলে খেতে বসে পড়েছি। আর এখন বাজে 2:30। আড়াইটে পারফেক্ট টাইম হলেও তোমার জন্য তো 4টের সময়। হ্যাঁ দেখো, আমি বাড়িতে 4টের সময় লাঞ্চ করি ঠিকই, কিন্তু বাইরে তো আসলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর তার উপর থেকে এত সুন্দর খাবার দাবার থাকলে তো আরও বেশি খিদে পায়। লাঞ্চে ছিল আমাদের আজকে ভাত, ডাল, বেগুনি আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, সাথে বাগদা চিংড়ি আর সর্ষে ইলিশ, এছাড়াও চাটনি পাঁপড় তো ছিলই। মোটামুটি সবকটা খাবারই কিন্তু দারুণ ছিল। আমি আর অর্পিতা সবকটা খাবার খুব জমিয়ে খেয়েছি। দুপুরের লাঞ্চটা আমাদের একদম দারুণ হয়েছিল। এখনও তো সন্ধ্যাবেলার স্ন্যাক্স আর রাত্রের ডিনার বাকি ছিল। প্রথম দিনে এত সুন্দর কোয়ালিটি খাবার দাবার আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সত্যি আমার খুব দারুণ লেগেছে। আমি তোমাদের রেকমেন্ড করব অবশ্যই তোমরা একবার এই ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের এজেন্সির সাথে সুন্দরবন ঘুরে দেখো। আশা করি তোমাদের খারাপ লাগবে না, আমার তো খুব দারুণ লেগেছে। এই এজেন্সির ব্যাপারে বাকি ডিটেলস আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সমস্ত কিছু জেনে নিতে পারো। তাদের ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও জেনে নিতে পারো। আর আমাদের লাঞ্চ করার পর আমাদের দেওয়া হয়েছিল একটা পেয়ারা খেতে খেতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো। আর এই বিকেলবেলা ওরা আমাদের নিয়ে আসলো একটা দ্বীপে, যেই দ্বীপে ওদের রিসর্ট আছে, আর সেই রিসর্টেই আমরা আজকে রাতটা কাটাবো। দুপুরের খাওয়া দাওয়া করার পর প্রায় 1 ঘন্টা বোটে করে আমরা জার্নি করে এসেছি এইখানে, মানে আজকে এখানেই আমরা থাকবো। আর সন্ধ্যা স্ন্যাক্স, তারপরে রাতের ডিনার ফিনার সব কিছু এখানেই করব। আর রুমটা কত সুন্দর সেটাও তোমাদেরকে দেখাবো। রিসর্টটার কিন্তু চারিদিকটা বেশ সুন্দর ছিল। আমরা যেই রুমে আছি না, সেই রুমের বাইরে দেখো এত সুন্দর সোফা টোফা দেওয়া আর ব্যালকনি খুব সুন্দর। এখান থেকে আবার ঘেরাও আছে, যাতে বাচ্চারা, মানে বাচ্চাদের প্রতি আর কি একদম ভালোভাবে সব কিছু গাইড করা। এত সুন্দর ব্যবস্থা, সত্যি খুব দারুণ। দেখো খুব দারুণ, উপর থেকে নিচটা কিন্তু হেভি লাগছে। আমি তোমাদের একটু মানে রুমটা দেখাই, এত সুন্দর রুম, আমি ঢুকেই না অবাক হয়ে গেছি। চলো তোমাদের দেখাই। উফ, দেখো এত সুন্দর একটা রুম, মানে সুন্দরবনের মতো এরকম জঙ্গল আর এরকম গ্রামীণ পরিবেশে যে এত সুন্দর একটা রুম থাকবে, এটা একদমই আমি এক্সপেক্ট করিনি। মানে আমার ভাবার থেকেও বেশি এটা, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো যে এই রুমটা দেখেই বলবো, এতক্ষণ কিন্তু ভিডিওতে আমি একবারও তোমাদেরকে বলিনি। এই রুমটা দেখে আমি বলছি, মানে খাওয়া দাওয়া তো দারুণ হয়েছেই। অবশ্যই তোমরা, মানে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই সুন্দরবন যখন আসবে এই ট্রাভেলারদের যোগাযোগ করো। মানে খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। সেই দেখো ফ্যানটা বন্ধ করে এসিটা চালিয়ে বিন্দাস ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? ঘুমাও ঘুমাও। রুমে এসে ফ্রেশ হওয়ার পর সন্ধ্যাবেলা আমাদের ডাকা হয়েছিল যে আজকে নাকি সন্ধ্যাবেলা আদিবাসীদের ঝুমুর নাচ আমাদের দেখানো হবে। তো সেটা দেখার জন্যই আমরা চলে এসেছিলাম। আর এই ঝুমুর নাচ দেখতে দেখতেই আমাদের হাতে চলে এসেছিল পকোড়া আর কফি, যেটা খেতে খেতে ঝুমুর নাচ দেখতে দেখতে আজকের সন্ধ্যাটা দারুণ কাটলো। ব্যাস, তারপরে রাত 9টা বাজতে না বাজতেই আমাদের ডিনারের জন্য ডাকা হয়েছিল। আর আজকের ডিনারে ছিল সাদা ভাত আর সাথে একটা আলু ভাজা, আর আলু ভাজার সাথে ছিল ডাল, আর তারপরে ছিল স্পেশাল অর্পিতার ফেভারিট মাটন। রাতে কিন্তু ডিনারটা একদম জমে গেছিল। আমাদের সুন্দরবনের প্রথম দিন খুব সুন্দর কেটেছে। আর সত্যি কথা বলতে মানে সব কিছুই দারুণ ছিল। আমার যে ঘরটায় আমি এখন আছি আর কি, এটা একটা রিসর্ট। তো রিসর্টের এই ঘরটাও বেশ দারুণ, আর এসি রুম দেওয়া হয়েছে। তো আমি তো তোমাদের সাজেস্ট করব তোমরা একবার আসো, সুন্দরবন ঘুরতে আসো একবার। কারণ সুন্দরবনে
তোমরা বোটের সামনে দাঁড়িয়ে যখন হাওয়াটা খাবে না দুপুরবেলার, এত সুন্দর লাগবে কি বলবো তোমাদের। যাই হোক, তোমরা অবশ্যই একবার আসো, আর ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন এদের সাথে একবার তোমরা ঘুরে দেখো। আশা করি এরা অনেক মানে এদের ব্যবহার অনেক ভালো, অনেক ভালো। আমাদের তো ভীষণ ভালোভাবে ট্রিট করেছে। আর রাতে তো আমরা মাটন খেয়েছি, এখনো তো কালকে পরশু ইলিশ অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সেগুলো তোমরা পরের ব্লগে দেখবে। আর আপাতত আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে আবার পরের দিনের মানে কালকের ব্লগে। আজকের মতো টাটা।